মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা নিয়ে এলাম তোমাদের সামনে, আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল আজকের ব্লগটি দেখার জন্য। আই হোপ তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। সকালবেলায় উঠে চা করে নিয়েছি, আর চা করতে করতে তোমরা দেখেইছো আমার কিন্তু ভাত বসে গেছে। আর এদিকে বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি, কারণ বিস্কুট বাড়ন্ত হয়ে গেছে, তাই একটা আলাদা প্যাকেট ছিল সেই বিস্কুটগুলোকে রেখে দিচ্ছি। আর দুজনাই মিলে এখন চাটা আমরা খেয়ে নেব। আর এই সকালবেলাটা শুরু বেশিরভাগটাই আমি তোমাদের সাথে এই চা দিয়েই করি। আমার মনে হয় প্রত্যেকেই এই সকালটা শুরু চা দিয়েই করে থাকে। আর এই তো আমি এখন বিস্কুটের কৌটোটা রেখে দিচ্ছি খুব ভালো করে গুছিয়ে, কারণ আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বাঁধাকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা ঘন্ট করে নিচ্ছি, তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে নিলাম। শীতকালে রান্না বলতে এই বাঁধাকপি, নয়তো ফুলকপি, নয়তো পেঁয়াজকলি, এগুলোই হচ্ছে সবজি। তো প্রায় বাড়িতে বেশিরভাগেরই এই সবজিগুলো থাকেই। আর আজকে না আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই বলে সে বাজার যেতে পারলো না, তো আমি বললাম যেতে হবে না, থাক, আজকে যা সবজি আছে তা দিয়ে রান্না হয়ে যাবে। আর সে সামনের দোকান থেকে 4টা ডিম নিয়ে এসছে, ওইগুলো একটু পরে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আর এই তো আমি এখন রান্না বান্না কমপ্লিট করে এসে এগুলো একটু ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ঝুল জমে গেছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই, কারণ সামনেই নতুন বছর আসছে, তাই ঘরদোরগুলো একটু পরিষ্কার রাখতে হবে। তো তার জন্য আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভিডিওর এতদূর পর্যন্ত যে বন্ধুরা দেখেছো, তোমাদের যদি একটু কোথাও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে তবে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও। আর খুবই ভালো লেগে গেলে আমার এই কাজগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি এখন এই আমার শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ধুলো জমে গেছে। আর এইটা না আমাদের আলমারি আর ড্রেসিং টেবিল দুটোরই কাজ হয়ে গেছে। কি বলতো, অনেক জামা কাপড় রাখা আছে, নতুন করে আর আলমারি কিনতে হয়নি। আর বাড়ি থেকে এসেছি, আলমারি নিয়ে আসাও সম্ভব নয়, আর ড্রেসিং টেবিলেরও কাজ হয়ে গেছে, তাই খুবই ভালো হয়েছে এটা নিয়ে আমাদের। আর এই তো এখন আমি ঘরটা খুব ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই রুমটা না আমরা সেরকমভাবে ব্যবহার করে থাকি না, তোমরা তো ভিডিওতে দেখেইছো এই রুমটায় আমরা খাওয়া দাওয়া করি, আর এই জামা কাপড় রাখা হয়, আর বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো ব্যবহার করার সেগুলো এখানে রাখা হয়। আর আমি রোজ হাউসওয়াইফ হিসেবে প্রত্যেকদিন আমার ডেলি রুটিনটা শেয়ার করি, আর তোমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ একজন হাউসওয়াইফ ঘরের কাজ বাজ ছাড়া না বাইরের কোনো কিছু দেখাতে পারে না, কারণ রেগুলার বাইরে বেরোনো বা কোনো কিছু করাও সম্ভব হয় না। তো এই ঘরের রোজকার কাজকর্ম দেখিয়ে আমি ব্লগটা বানাই, তো তোমাদের এখানে সাপোর্ট করার জন্য আমার অসংখ্য ধন্যবাদ। আর এটা একটা কার্পেট, দেখো এটা ডিজাইনটা খুবই সুন্দর। এটা আমরা যখন এসেছিলাম তখন নিয়েছিলাম, কেন বলতো এই রুমটাতে তো সেরকমভাবে ব্যবহার হয় না, কিন্তু এই বিছানাটাতে এটা পেতে রাখা হয়, মানে এখানে বসা হয়। তো এটা মাটিতেও পাতার জন্য খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এটা মানে কাঁচা হয়েছিল, তো ওটাকে তুলে এনে আবার আমি বিছিয়ে দিলাম। আর এই তো এখন আমি যত বাসন ছিল সকালের, মানে যেগুলো আমরা খেয়েছিলাম, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ আমি স্নান করতে যাব। আর স্নান করার আগে না সব বাসন আমি ধুয়েই যাই, কারণ আর স্নান করার পর আর জল ঘাঁটতেও ইচ্ছা করে না, আর এরকমভাবে পরিষ্কার করতেও ইচ্ছা করে না। বনশ্রী ভ্যারাইটি ব্লগস দিদিভাই আমার প্রত্যেক দিন ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে। তো দিদিভাই তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ যে প্রতিটা ভিডিও তুমি দেখো তার জন্য। আর আমিও চেষ্টা করি তোমার ভিডিও দেখার জন্য, হয়তো সব দিন সম্ভব হয়ে ওঠা হয়নি, তবে অবশ্যই আমি চেষ্টা করি তোমার ভিডিও দেখার জন্য। তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। আর এই তো এখন আমি আমার বাসনগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমাদের সামনে তো আনাই হয়নি,
মানে গাছগুলোকে। দেখো কি ভালো লাগছে, পুরো গাছগুলো ভর্তি হয়ে গেছে ফুলে। তো শুধু পাতাগুলো মানে দেখাই যায়নি, পুরো লাল হয়েছে গাছ দুটো। যখন প্রথম কিনে আনে গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম 2-4টা 5টা করে ফুল ছিল, আর এখন তোমরা দেখো পুরো গাছ ভর্তি ফুল, কি ভালো লাগছে। তো তোমাদের সামনে এটা নিয়ে এলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় বসে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে গুছিয়ে রেখে দেবো। যেসব বন্ধুরা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে একটা আমাকে কমেন্টে জানিও, কারণ আমি তোমাদের কমেন্ট পেলে না খুবই ভালো লাগে। আমি না সন্ধে টন্ধে দিয়ে বসেছি কাপড়গুলো ভাঁজ করতে, আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, তার একটা স্কুলে কাজ পড়ে গেছে, তো আসতে দেরি হবে, তার জন্য ভাবলাম এখন এগুলো বসে বসে ভাঁজ করে নিই। হাজব্যান্ড না থাকলে সারাদিনটা প্রচুর একা মনে হয়, তবে ইউটিউবে আসার পর থেকে না একাকিত্ব কিছুটা হলেও যেন দূর হয়েছে মনে হয়। সারাদিন এই ভিডিও করা, তারপরে ভিডিও এডিটিং করা, এই করতে করতেই যেন সময়টা পেরিয়ে যায়, বোঝা যায় না। তো যাই হোক, ইউটিউব হয়ে বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফদের খুবই উপকার হয়েছে। তো ডেলি ইউজ করা দেখো জিনিসগুলো আমি এখানে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এই বিকেলবেলায় আমার হাজব্যান্ড কিছুগুলো চিকেন পকোড়া নিয়ে এসছে, তো সেইগুলো বের করে নিচ্ছি, কারণ দুজনাই মিলে এগুলো খেয়ে নেব। আর বিকেলবেলা সেরকমভাবে আমাকে টিফিন করতে হলো না, সে ওখান থেকে একটু মুড়ি খেয়ে এসছে আর আমার জন্য চিকেন পকোড়া নিয়ে এসছে। আর আজকে রাত্রে না রান্না বান্না করবো না ভেবেছি, কারণ হাজব্যান্ড আজকে বাইরে থেকে খাবার নিয়ে এসছে, তো ভালোই হলো, রাত্রেবেলাটা একটু যেন ফাঁকা পেলাম। আর এই ঠান্ডার জন্য না আমি খুব একটা বেরোই না, মানে রুমেই থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেন পকোড়াটা খেয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি আমার এতদূর পর্যন্ত খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে। আর যদি আমার রোজকার ভিডিও দেখতে চাও এরকম, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। আর এই তো চিকেন পকোড়া খেয়ে এসে দুজনের জন্য চা করে নিলাম। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর এখন রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রি 10টা বাজে, তো এখন আমরা খেয়ে নেব, কারণ আমার হাজব্যান্ড বাইরে থেকে বললাম খাবার নিয়ে এসেছিলো, তো সে বিরিয়ানি নিয়ে এসছে, তো ওটাই আমরা দুজনে মিলে এখন খেয়ে নেব। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো ব্লগে। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি।